আচ্ছা ছেলেমেয়েরা, তোমাদের মধ্যে একল কে আছে? হুম, বলো 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 বলো, দ্রুত বলো, সময় খুব কম, সময় অনেক কম আছে। আমি এখন গুনছি। 1 2 3। কি ব্যাপার, কেউ হাত তুললো না? তার মানে কি সবাই অকর্মণ্য? হুম, কেন স্যার, আমি হাত তুলবো কেন? আমার হাতে খুব ব্যথা, এই জন্য আমার হাত তুলতে পারছি না। বুঝতে পারছেন, আমি একমাত্র ছেলে আছি যে অকর্মণ্য নয়, কিন্তু আমার পিছনে যারা আছে তারা সবাই অকর্মণ্য। ঠিক ঠিক আছে স্যার। হুম, তুমি কথাটা ঠিক বলিয়াছ। আচ্ছা, তোমার কথায় যুক্তি আছে। তুমি যেহেতু যুক্তি সম্পন্ন কথা বলিয়াছ, একটা কবিতা বলে শোনাও দেখি আমাকে। তুমি মনে হচ্ছে ভালো ছেলে। স্যার, আমি পারবো না কবিতা বলতে, আপনি অন্য কাউকে বলুন। বুঝছেন, আপনার মতো অকর্মণ্য লোককে আমি কবিতা শোনাতে পারি না। কি, যত বড় মুখ নয় তত বড় কথা? তারা তোকে মজা দেখাবো। স্যার, আমি তো পরীক্ষা করে দেখলাম দেখলাম আপনি কি করেন। আপনার অবস্থা দেখে আমি তো হতাশ। ইয়া হা 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 হা। কেন কেন? তার আগে আমি বলছি স্যার, একটু বাইরে চলেন, তারপরে বলা হচ্ছে। বুঝছেন স্যার, এখানে বললে ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে চলো, বাহিরে যাই কথা হবে। কি হলো স্যার, আপনি আমাকে থাপ্পড় মারলেন কেন? আমাকে অপমান করলি কেন? স্যার, আসলে আপনি ওয়ান বলার জায়গা ওয়েন বলে ফেলেছিলেন, এই কারণে আমি আপনাকে অকর্মণ্য বলেছিলাম। সরি স্যার, এবারের মতো মাফ করে দেন, এরকম ভুল আর হবে না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বাসায় যাও। ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে। গুড বাই।